ঢাকায় ফেরার পরে আমি একটু বের হয়েছিলাম টুকটাক কিছু শপিং করার জন্য। তো সেই দিন অনেক কিছুই কিনলাম, কোথা থেকে কিনলাম, কী কিনলাম সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। আর ঢাকায় আসার পরের দিন হচ্ছে আমি বের হয়েছিলাম, যেহেতু একদম রাস্তা ফাঁকা ছিল, মানুষজন একদম কম ছিল। আর ধানমন্ডিতে DIY শোরুম ছিল, এর আগে আমি যমুনারটাতে গিয়েছিলাম এবং আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না। তো তারপরেও আমি গেলাম এখানে, এরপর গিয়ে দেখলাম ওদের কালেকশনগুলো ইউনিক আছে, অনেক কিছুই ওদের ওখানে পাওয়া যায়, মানে হিউজ কালেকশন। বাট দেখা যায় যে ওদের আগে যে প্রবলেমটা ছিল, যে প্রাইসটা একটা এক জায়গায় ছিল, রোটা চেঞ্জ করে আবার প্রোডাক্ট অন্যটা ছিল। তো এবার দেখলাম ওরা হচ্ছে প্রাইস চেকারের একটা স্ক্যানার বসিয়েছে বেশ অনেকগুলা, যাদের যে প্রাইসটা কনফিউশন থাকে ওখান থেকে চেক করে নিতে পারে, এটা ভালো। আর ওদের কিন্তু বটল কালেকশন অনেক বেশি, যদিও এগুলো প্লাস্টিকের, বাট অনেক কিউট কিউট হচ্ছে এখানে ওয়াটার বটলগুলো পাওয়া যায়, খুবই সুন্দর। আর বেসিক্যালি আমি গিয়েছিলাম উডেন হ্যাঙ্গারগুলো কেনার জন্য, ওদের যমুনা আউটলেটেও আমি এটা খুঁজতে গিয়েছিলাম, বাট সেদিন আমি পাইনি। তো এবারে গিয়ে পেলাম, এটার প্রাইস ছিল 5 পিসেসের 460 টাকা। অ্যান্ড দেন আমি হচ্ছে কিচেন স্টাফগুলো যখন দেখি, ক্রোকারিজের প্রতি আমার অন্যরকম একটা আকর্ষণ, মানে রান্নাবান্নার জিনিস দেখলে আমার খুবই ভালো লাগে। সব এগুলো দেখছিলাম, আর ওদের সফটওয়্যার্সের কালেকশনগুলো অনেক ভালো ছিল, এগুলোর প্রাইস একটু বেশিই ছিল। আর ওদের হচ্ছে কিছু কিছু জিনিস এরকম কম বাজেটে পাওয়া যায়, লাইক হচ্ছে এই ক্লিপ, তারপরে স্ক্রাঞ্চিস বা জুয়েলারি, ছোটো ছোটো জিনিসগুলো, এগুলোর প্রাইস কম। আবার এমনও জিনিস আছে যেগুলোর প্রাইস অনেক বেশি। তো মোটামুটি এরকম ধারণা নিয়ে যাবে, যেন আসলে সব চিপ প্রাইসে পাবে এরকম ধারণাটা না থাকাটাই ভালো। দেন আমি কী কিনলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো বাসায় আসার পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি কী কী কিনলাম। এখানে আমি তো এটা কিনতে গিয়েছিলাম, উডেন হ্যাঙ্গার, এটা আমি কিনেছি, এটা আমার খুব দরকার ছিল, খুবই জরুরি ছিল। নর্মালি বাইরের থেকে ওদের এখানে এটার প্রাইসটা রিজনেবল ছিল, 460 টাকায় 5 পিসেস। জানি না আমি বাইরে আরও কমে পাওয়া যায় কিনা। এরপর আমি কন্টেনার কিনেছি, এটা পেঁয়াজ রাখার জন্য, এয়ার পাস হওয়ার জন্য, পেঁয়াজ ভালো থাকবে আর ফ্রিজে স্মেল হবে না অবশ্যই। আর এরপর একটা বটল কিনে, এটা আমার এর আগেও ছিল, ওদের দোকান থেকে নিয়েছিলাম 110 টাকা দিয়ে, এটা অনেক ভালো, হ্যান্ডি, মানে ব্যাগে রাখা যায়। আমি একটু কম প্রাইসে ছোটো ছোটো জিনিস কিনেছি। এরপরে আমি এই ক্লিপটা কিনে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এটার প্রাইসও 110 টাকায় ছিল, পার্লের মধ্যে, এটা খুব সুন্দর ছিল। মানে এইগুলো জিনিস, চিপের জিনিসগুলো ছোটো ছোটো ভালো। আর এরপর আমি খুবই দরকারি একটা জিনিস কিনি, যেটা আমার খুব দরকার ছিল, এটা হচ্ছে লন্ড্রি ব্যাগ। এটা আমি ওদের ওখানে এর আগে গিয়েছিলাম, প্রাইসটা বেশি ছিল, এবার 600 টাকার মধ্যে পেয়েছি। মানে আমার বাসায় কাপড় অনেক এলোমেলো থাকে, সো এটা থাকলে আমার অনেকটাই গোছানো থাকা যাবে আর কি। সো এই জন্য আমি এটা নেই। তো এই ছিল আমার ভিডিওটা, কেমন লাগলো বা যে কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।